নমস্কার সবাইকে। আমার ছোট ননদ এবং আমার বৌদি কিভাবে দেখো ধোকা দিল তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বর এমন একটা মাছ ধরেছে, দামি মাছ বড়শিতে, মানে সে কি বলার নেই, সবার কি আনন্দ। তো চলো, সকাল থেকে পুজো পাঠ তো করে নিয়েছি, এবার কাচাকুচি করেছি, সবাই যে এসেছিলো চলে গেছে। আর কয়েক দিন ধরে কি বৃষ্টি কি বৃষ্টি। তো ছেলের জামা কাপড়গুলো একটু উজালা দিয়েছিলাম, আর ওই আসন টাসনগুলো ওই যে লোকজন এসেছিলো খাওয়া দাওয়া করছিলো ঘরের, এমনি ঘরের সবাই। তো যাই হোক, সেগুলো তো মানে একটা যে কোনো অনুষ্ঠান হওয়ার আগে আর পরে মানে যাদের ঘরে হয় তারাই জানে যে কতটা খাটুনি হয়। আর সেই যে শাড়ি টাড়ি আর 3টা রুমের বেড কভার টভারগুলো ধোবো, আর ছাদ ওপর নিচ করে মোছামুছি হয়েছে, এর আগেও হয়েছে। আর সেগুলোর আর ভিডিও আমি বানাই না ব্যস্ততায়। তো আর এমনিতে যেরকম মানে পরে সমস্ত কাজ সারার পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই 3টা রুমের বেড কভার, আর প্লাস নিচে এখানে সেই যে শাড়ি পরে গেছিলাম, বাড়িতে শাড়িগুলো পরছিলাম, আর বেড কভারের আর বালিশের কভার টভারগুলো এগুলো সব মানে ধুয়ে রোদে দিয়েছি, মিলিয়েছি। আরও রুমের মধ্যে গত দিনের সব ধোয়া জামা কাপড়গুলো সব রয়েছে। বৃষ্টি মেঘলা ওয়েদার, তো সেরকম যে রোদ হচ্ছে সেরকম না, তাও ধুতে হয়েছে, কিছু করার নেই। ওই যে বেড কভারগুলো ধুয়েছি বলে এই বিছানা এলোমেলো রয়েছে। আর এই রুমটাতে যে ছেলে এখন রাতে মাঝে মধ্যে ঘুমোয়, আর তার বাবাও সঙ্গে থাকে। তো যাই হোক, এই যে দেখো তার মেডেলগুলো 2 বছরের 6টা, আর এমনিতে ছবিগুলো তার পুরনো ছবিগুলো চেটানো রয়েছে, আরও বাকিও মানে বাকি রয়েছে। পরে সময় করে ভালো ভালো ছবিগুলো যেগুলো পুরনোগুলো সেগুলো করব। আর সকালে এখন চাটা করছি। তারপরে তোমাদের দাদাভাই এই যে বিস্কুট এনেছে, একটা কৌটো সমেত নিয়ে চলে এসেছে, বেকারি বিস্কুটের কৌটোগুলো। এই বিস্কুটগুলো নাকি 5 টাকা করে পিস, পুরো কৌটো সমেত প্রায় 200 টাকার কাছাকাছি কৌটোটা নিয়েছে। তো বিস্কুটগুলো বেশ খেতেও ভালো। আর বেকারি বিস্কুট প্যাকেট প্যাকেট আনার থেকে কৌটো সমেত নিয়ে চলে আসে, দিলে অনেক দিন হয়ে যায়। অনেক দিন বলতে কত, ওই 15 দিন 20 দিন 1 মাস মতো সবাই 2টো পিস করে প্রত্যেক দিন খেতে থাকলে আর কোথা থেকে থাকবে। আর তারপরে মেজো ভাসুর আর শ্বশুর শাশুড়ির জন্য ওই হরলিক্স আর বিস্কুটের প্যাকেট দিয়েছে। তো শ্বশুরমশাইকে এখান থেকে হরলিক্স করে দিই, আর মনির বাড়িতে হরলিক্সের প্যাকেট রয়েছে, ওখানে শাশুড়ি মা খায়। তো যাই হোক, আমাদেরও তো মাছ শেষ হয়ে গেছে। যাই হোক, শ্বশুর শাশুড়িকে খাওয়ানো হয়ে গেছে, যে ডবল ডিমের ভাজা করে একটু সকালে মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার টাওয়ার খেয়েছিলাম। তারপরে দুপুরের ওই 3 পদের 4 পদের রান্নাবান্না করেছিলাম। গরমে বৃষ্টিতে ঝামেলাতে জানো তো দুপুরে রান্নাবান্না আর শেয়ার করি না, ভালো লাগে না ভিডিও আর মানে এডিটিং করতে বা ভিডিও করতে। বিকেলে একটু ছেলে ফুচকা আনছিল, মা ছেলের ওই ফুচকা খেয়েছি, 20 টাকার 16 পিস মতো ফুচকা এনেছিল ছেলে। তারপরে রাতে ভেবেছি একটু মানে লুচি, অনেক দিন খাইনি, সেই যে আমাদের ঘরে যে দেখতে এসেছিলো লুচি হয়েছিল, আমার তো সেদিন নিরামিষ ছিল আর ময়দা একটু ছিল, আমি ভাবলাম লুচি করবো। ওরে মা, সাদা তেল শেষ হয়ে গেছে, রিফাইন্ড তেল শেষে না সরিষা তেলের লুচি কয়েকটা করেছি, আমার মা ছেলে খাবো। আর তোমাদের দাদাভাই আবার লুচি পছন্দ করে না, তার জন্য রুটি করেছি, ময়দার রুটি। আবার কয়েকটা সেই সর্ষের তেল দিয়ে দিয়েছি, মানে আধা আধা করে। আর শ্বশুর শাশুড়িকেও দিয়ে দেবো ছোলার ডাল, আর এগুলো করে মানে হয়ে যাবে এখন। তো তারপরে এগুলো খাওয়া দাওয়ার পরে দেখো সেই মাছ, তোমাদের দাদাভাই এই কালো মাছগুলো ধরবে বলে সব সময় বড়শি দিয়ে ধরতে থাকে। দেখো কত বড় একটা শিঙ্গি মাছ পড়েছে, পেট ভর্তি তার ডিম। তাও 2 পিস, দুজন জায়ের ঘরে 1 পিস করে দিয়েছি, 4 পিস হয়েছিল, আর আমাদের বাড়িতে 2 পিস রেখেছিলাম। তখন শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া করছিল আর কি। তারপরে শাশুড়ি মা কি মেজো ভাসুর জানি না, মোটামুটি তাল দিয়ে গেছিলো তালের বড়া খাবে বলে। তো মনি তো সেদিন করছিল তালের বড়া, আগের ভিডিওতে শেয়ার করছিলাম। আর আমি আজকে ভাবলাম সন্ধেবেলা একটু তালটাকে মানে একটু ছড়ে টড়ে তালের বড়া করব। তো তালের যে কাঁধগুলো হয়, পাল্পগুলো হয়, এগুলো মানে টিফিন কৌটোতে রেখেছি, বাকি একদিন করব আর অল্প করে করব। আর 2টো যে তাল এনেছিল মেজো ভাসুর, একটা তাল আমার ঘরে দিয়েছে শাশুড়ি মা, আর একটা তাল ছোটো জায়ের ঘরে দিয়েছে, আর মনির ঘরে তো তাল করেছিল তালের বড়া। তো এগুলোতে ওই সুজি আর চালের গুঁড়ো ময়দা টয়দা দিয়ে ভালো করে মাখিয়ে 1/2 ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে এই তো বড়া করছি। তো প্রথমে যে এগুলো একটু হলুদ লাগছে, তোমরা অনেকে বলেছো আরও লাল হতো, এটা প্রথমের দিকে যে ভাজাভুজিগুলো করছি তখনই ভিডিওটা করেছি, লাস্টে যে লাল করে তুলেছি সেগুলোর আর ভিডিও বানাইনি। একটা হয় না ভিডিও ক্লিপ, তো আমাদেরকে তুলে রাখতে হয়। আর শেষের দিকে তেল অল্প ছিল, বেশি তেলে আর লাল করিনি, কারণ বেশি তেল মানে নষ্ট করলে বা বেশি তেল যে খরচ হলে আমার কি গায়ে লাগে আমি বলতে পারবো না, মনে হয় যেন সেই তেলগুলো যেন শরীরে চলে যাচ্ছে, শরীরের কি ক্ষতি এগুলো মনে হয়। আর পরের দিন ছোটো যা তাল দিয়েছিল তালের বড়া, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব বলতে যে আমার ছোটো ননদ আর আমার বৌদি কী ধোকা দিয়েছে।
তো গত কয়েকদিন ধরে জন্মাষ্টমী গেল, তার আগে আমার বৌদির মেয়ের বড় যে মেয়ে পরীক্ষা ছিল প্রাইমারি স্কুলের, যাই হোক। তো আমার বৌদি কতদিন থেকে আসবে আসবে বলে ঠিক ছিল যে শনিবার দিন আমাদের বাড়িতে আসবে। মানে এক সপ্তাহে জন্মাষ্টমী সোমবার গেছে, সেই সপ্তাহের শনিবার রবিবার ছুটি ছিল, আসতে বলেছিলাম, সেও আসবে। ও মা আসবে টাসবে বলে আমাদের বাড়িতে মানে আমার যা শাশুড়ি টাশুড়ি সবাই জানে যে আমার বৌদি আসবে। তারপরে বৌদির তার যে কচি মেয়েকে দেখবো বলে মানে তাকে যে দেখে এসেছি, এত গোলুমোলু হয়েছে না, তাকে তো না দেখে মানে কি কষ্ট হয় বলতে পারবো না। প্রত্যেক দিন ফোন করি শুধু তার মানে শুধু শব্দগুলো, মুখের আওয়াজগুলো শুনবো বলে, কেমন কাঁদছে কেমন হাসছে। ভিডিও কল করেও দেখা হয়, ভিডিও করেও বৌদি পাঠায়। যাই হোক, সেই ছোটো মেয়েটাকে যে আমি যে ছুটে যাব দেখতে, জন্মাষ্টমীতে ছুটি ছিল তখন তো কি বৃষ্টি যাব বলছিলাম, আমার ঘরে আমার তোমাদের দাদাভাই যেতে দেয়নি। তারপরে ছেলের সেপ্টেম্বর মাসেই মেধা পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, স্কুলের পরীক্ষাও রয়েছে। যাই হোক, ছেলেকে ছেড়ে যেতে বলে আমাকে যে তুমি একা চলে যাও। এবার আমি ছেলেকে ছেড়ে কী করে বাবার বাড়ি যাবো বলো তো, একদিন হলেও। তো ওই জন্য বৌদির আসার কথা ছিল, জানো তো। তাদের ঘরেও বৃষ্টি হওয়াতে তার ছোটো মেয়ের নাকি নাকে সর্দি টর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে। ওই জন্য দাদা বলেছে সে এখন না, পুজোর সময় না হয় যাবে। আর আমার মাও বলছিল আসার কথা, তারপরেও আমার মারা তো জানি যে বাচ্চার অন্নপ্রাশন হয়নি, এত দূরে পাঠাবে না বাচ্চাকে নিয়ে। আমাদের মতো এতটাও খোলা মনের আমার মায়েরা নয় আগেকার দিনের মতো। যাই হোক, তাও মা বলেছিল বৌদিকে আসার কথা। বৌদির ছোটো মেয়েটার এরকম শরীর ভালো নেই, দাদা তাই বলেছে যে এখন নয়, পরে আবার সেখানে ঠান্ডা ঠান্ডা লাগলে কোথায় কি হবে। যাই হোক, যে যার ঘরে যাওয়া হবে, যেটুকু মানিয়ে নিবে এই। আর ছোটো ননদের গায়ে জ্বর হয়েছে, সেই জন্য আসতে পারেনি, এইভাবে ধোকা।